QKZ DM7 আমরা কম বেশি সবাই এটার সাথে পরিচিত। আজকে আমি নিয়ে এসেছি এটার আনবক্সিং অ্যান্ড ডিটেইল রিভিউ। সো আজ এর কথা না বলে লেটস স্টার্ট। আসসালামু আলাইকুম বিউটিফুল পিপল, আমি জুনায়েদ আহমেদ জামা। তো আসুন আনবক্সিং করি। বক্সটির উপরে দেখা যাচ্ছে কিছু চাইনিজ লেখা, যেটা আমি আগামাথা কিছুই বুঝতে পারিনি। বক্সটির ভিতরে থাকছে একটি প্লাস্টিক শেল, যেটা আপনি ক্যারিং কেস হিসেবে ইউজ করতে পারবেন। শেলটি খুলে আমরা পেয়েছি একটি প্যাকেট, যেটা থাকছে 2 জোড়া ডিফারেন্ট সাইজড ইয়ার টিপস এন্ড দে আর অ্যাকচুয়ালি কোয়াইট কমফোর্টেবল। তারপর আমরা পেলাম আমাদের QKZ DM7 ইয়ারফোন। এটা দেওয়া হয়েছে 3.5mm জ্যাকওয়ালা 45 ডিগ্রি বেন্ড কানেক্টর, যার কারণে আপনি টেনশন ফ্রি হয়ে থাকতে পারবেন যে যাই ছিঁড়ে যাক না কেন কানেক্টর ছিঁড়বে না। ইয়ারফোনটা হাতে নিয়ে আমার মাথায় সবার আগে যে কোয়েশ্চেনটি আসলো সেটা হচ্ছে এই ইয়ারফোনটার ওয়েট কত। এটার ওয়েট হচ্ছে 20 গ্রামস, বাট কানে দিয়ে ভারী মনে হয় না অ্যান্ড ইট ফিলস প্রিমিয়াম। বিল্ড কোয়ালিটি নিয়ে তো কোনো কোয়েশ্চেনই ওঠে না। এটা ম্যাটেরিয়াল ইউজ করা হয়েছে জিঙ্ক অ্যালয় অ্যান্ড 1.2mm এর কেবলটা ফুলি প্লাস্টিক কোটেড। এই বাজেটে এগুলো দেওয়াটা খুবই বড় কথা। অ্যান্ড এটায় দেওয়া হয়েছে 9mm স্পিকার। স্যাডলি এটার কন্ট্রোল হাবে থাকছে না কোনো ভলিউম অ্যাডজাস্টমেন্ট বাটন, বাট থাকছে একটি ইউনিভার্সাল রিমোট বাটন, যেটা দিয়ে কল রিসিভ, কল এন্ড ভিডিও প্লে অ্যান্ড পজ করতে পারবেন। পিছনের দিকে থাকছে মাইক, উইচ ইজ গুড এনাফ ফর কলস অ্যান্ড গেমিং। এটার স্প্লিটারে থাকছে বেশ ভালো প্রোটেকশন। এটায় থাকছে মেটাল হেডস অ্যান্ড পিছনের সাইডে থাকছে এম লোগো, যেটার মিনিং আমি জানি না। এয়ার টিপসের গ্রিপগুলো খুবই ভালো, যেটা টানলেও ইজিলি খুলবে না। সাউন্ড কোয়ালিটি এই 400 টাকার বাজেটের মধ্যে বেস্ট লেগেছে আমার কাছে অ্যান্ড বেস্টটাও জুস। তো এই ছিল আজকের ভিডিওটি। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন and press the bell icon for more videos like this in the near future. Thanks for watching.